তুমি তো অন্তর্যামী, তুমি তো সবটাই জানো। তুমি তো জানো আমি মৌলিকে ভালোবাসি না, আমি ওকে বিয়ে করতে চাই না। ঠাম্মি আমাকে বলেছে মৌলিকে সবটা জানাবে, কিন্তু কবে জানাবে আমি জানি না। তুমি তো আমার উপর একটা দায়িত্ব দিয়েছো, আমার উপর একটু ভরসা রাখো। এই দীপাবলির আনন্দ উৎসব সব মিটে যাক, তারপর আমার কাজটা আমি করব। আমি মানছি ঠাম্মি মৌলিকে সময় সুযোগ করে বলবে, কিন্তু কবে মা, সেটা কবে বলবে? আমি তো পারছি না মা। মা, আমার সত্যি কিচ্ছু ভালো লাগছে না, বাড়ি ফিরতে ইচ্ছেই করছে না। মনে হচ্ছে আবার যেন বিদেশে চলে যাই। আমি শুধু যাচ্ছি না বাণী মৌলির বাড়িতে আছে বলে, আমার বারবার মনে হচ্ছে যেন একটা সুযোগ পেলে আমি বাণীকে সবটা খুলে বলবো, কিন্তু কিছুতেই বলতে পারছি না ওকে। ও তো আমার কোনো কথাই শুনছে না। এই জন্মে তো আপনাকে আর আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, তাই আর কোনো কথা শোনারও কোনো প্রয়োজন নেই। তুমি তো জানো মা, বাণীর বিপদে আমি সবসময় ওর পাশে আছি। আমি চাই ও চলে যাওয়ার আগে যেন আমি ওকে সবটা বলতে পারি, আমি ওকে বোঝাতে পারি যে আমি নির্দোষ। তুমি দেখো মা, দেখো। রাঁধুনি পালিয়েছে, কি হবে তাহলে? এত লোকের রান্না বান্না, এত আয়োজন সব নষ্ট হবে। এদিকে এত লোক দাঁড়িয়ে আছে খাবার জন্য। অন্য রান্নার লোকের জন্য লোক পাঠিয়েছি, দেখি কি হয়। না, কোনো রান্নার লোকের খোঁজ পেলাম না, সবাই তো কাজে বেরিয়ে গেছে। এখন রান্নাটা কিভাবে হবে? এত লোকের রান্না আমরাও তো রাখতে পারবো না। এর জন্য রান্নায় একটা এক্সপার্ট লোক চাই, যে কিনা এত মানুষের রান্না করতে পারে। না হলে এতগুলো লোক অভুক্ত থেকে মায়ের মন্দির থেকে চলে যাবে। না, যে করে হোক একটা রান্নার লোক চাই। বলছি কি, আপনাদের কি রান্না বান্না নিয়ে কোনো সমস্যা হয়েছে? সমস্যা বলে সমস্যা? প্রতি বছর এই সময় আমরা ক্লাবের থেকে কাঙালি ভোজন করাই, কিন্তু এই বছর অ্যাডভান্স নিয়ে রাঁধুনি পালিয়েছে। এদিকে এত লোকের খিচুড়ি ভোজনের ব্যবস্থা হয়েছে, আবার মায়ের ভোগেরও তো সময় হয়ে আসছে। মায়ের কাছে ভোগ নিবেদন করে তারপর আমরা সবাইকে খাওয়াই, মানে সেই রকমই প্ল্যান ছিল। কিন্তু এবার সব গেল। এতগুলো মানুষ রান্নার লোকের অভাবে অভুক্ত থেকে যাবে? না ঠাকুর, তোমার মন্দিরে তোমার সন্তানেরা এসেছে, অভুক্ত হয়ে কেউ কখনো ফিরতে পারে না। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।